বাবাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাবা মাযারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার রাসূলুল্লাহ বলেন ওগো দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো। আল্লাহর নবী বলেন এ তোমরা যারা আমার কবরটাকে জিয়ারত করবে, মাযারা কবরি, যারা আমার কবরটাকে জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাতি, তো তোমাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা যদি আমার কবরখানাকে যদি জিয়ারত করতে পারো গো, হাসরের মাঠে যখন কেউ কারো হবে না, কেউ যখন কারো সম্মুখে দাঁড়াবে না, বাবা যখন ছেলের পাশে আসবে না, মা যখন বেটির পাশে আসবে না, স্বামী আপনার স্ত্রীর কাজ দেবে না, স্ত্রী আপনার স্বামীর কাজ দেবে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে নাও, ওই মুহূর্তে আমার নবী বলেন আমি দয়ার নবী মায়ার নবী তোমাদেরকে শাফাত করে নিয়ে যাব। বাবাজি আমার রাসূলুল্লাহ জানো আমরা যদি কবরখানাকে জিয়ারত করি আমাদের শাফাত আমার রাসূলুল্লাহ করবেন। ওই নবী আমার বলেন ওগো আমার উম্মত উম্মতিরা শুনে নাও তোমরাও তোমার মা বাবার কবর জিয়ারতটাকে করো, তোমরাও আত্মীয় স্বজনের কবর জিয়ারত করো, পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করো। এ বাবাজি আমার বন্ধুগণ আমার আজকে আমাদের কাছে একটা সুন্দর রাত্রি এসেছে, শাবান মাসের 15 তারিখের রাত। এই রাত্রিটা জেগে জেগে আমরা যেন আল্লাহর ইবাদত করি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কবরগুলোকে পর্যন্ত যেন জিয়ারত করি। জোরে বাবাজি আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন বাবা যে এই দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অগসদগো তোমরাও নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। বাবাজি আমার বন্ধুগণ আমার একদিনের ঘটনা বাবা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো একদিন আপনার সফরে চলে গেছেন বাবাজি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার বাড়িতে আছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী দয়ার নবী মায়ার নবীজি আপনার আসবেন বাবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে আসবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার রান্না বান্না করার জন্য বাবা গো, হযরতে মা আয়েশা সিদ্দিকা যেন আপনার রান্না করার জন্য, নারে তাকবীর নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আব্দুল জব্বার সাহেব, নারে তাকবীর নারে রিসালাত, মোহাব্বতে আকবর দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বিরাদত ইসলাম একান্ত আপনজনেরা বাবাজি আমার বন্ধুগণ আমার একান্ত আপনজনেরা, বক্তব্য দেওয়ার অনেক কিছু আছে, আপনার বক্তব্য শোনানোরও অনেক কিছু আছে। এইদিকে আপনার 220 টাকা দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। দুটা ছন্দ নিয়ে আমি আজকের মতো বিদায় নিব। যতটা সময় আমার ছিল আমার সময় একেবারে শেষ। বিরাদার ইসলাম পরবর্তী গাড়ি লেগে গেছে, উনাকে এবার আমি মাইক্রোফোন তুলে দেব। দুটা ছন্দ আপনার ভোজপুরি শুনিয়ে শেষ করি।
সুবহানাল্লাহ। এদিকে আটসাইয়া মনিরউদ্দিন টোলা থেকে জামাদার আপনার 400 টাকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলুন আমিন। কবি বলছেন कि भोरबे सामैयारा हल के दिनवा सोमवार हो जोरे बोलो। যেদিন আমার আকা মুস্তাফা রহমাতুল্লিল আলামিন জগতে আসেন ওই দিনে আপনার এই ছন্দগুলি ওই দিনকে কেন্দ্র করে লেখা আছে कि भोरबे सामैयारा हल के दिनवा सोमवार हो के 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 मक्का में पैदा है लना के मक्का में पैदा है लना अरबी सरकार हो के मक्का में पैदा है लना अरबी सरकार हो के भोरबे सामैयारा हल के दिनवा सोमवार हो अरे जन्नत से हूरे आइल आमिना के दार हो जोरे बोलन के जन्नत से हूरे आइल आमिना के दार हो के जन्नत से हूरे आइल आमिना के दार हो के जन्नत से हूरे आइल आमिना के दार हो के रब के फारिश्ते उतरल के रब के फारिश्ते उतरल 70,000 हो के रब के फारिश्ते उतरल 70,000 हो के मेहराबे काबा झुकल झुकल मीनार हो जोरे बोलुन के मेहराबे काबा झुकल के झुकल मीनार हो के मेहराबे काबा झुकल झुकल मीनार हो के मेहराबे काबा झुकल के झुकल मीनार हो के बुतवन के दहिया फाटल के बुतवन के दहिया फाटल फाटल का पाल हो के बुतवन के दहिया फाटल फाटल का पाल हो के भोरबे सामैयारा हल के दिनवा सोमवार हो के मक्का में पैदा है लना अरबी सरकार हो जय हो बाबा সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদার যেটা আমি বলতেছিলাম যে একজন ব্যক্তিকে 5000 টাকার দাতা দেখতে চাই, ইনশাআল্লাহ সেটা পূর্ণ হয়েছে। আপনার চাম্পানগর অর্থাৎ অশোকনগর কলোনির আন্ডারে চাম্পানগর মানে চাম্পানগর অশোকনগর কলোনির আন্ডারে নয়, ওই গোলাম মুস্তাফা ওই গোলাম মুস্তাফা সাহেব আপনার দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত 5000 টাকার দাতা গোলাম মুস্তাফা সাহেব 1000 টাকা নগদ 4000 টাকা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে যেন কবুল করেন এই বলে নিজের বক্তব্য ইতি ঘটালাম। বলার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। খোদার দরবারে সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পহলা কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে একটা ছেলে দুটা ছন্দ শোনাবে, তারপরে বক্তাকে দিয়ে দেওয়া।